হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে এমন একটি ভিসার ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে ভিসা সম্পর্কে খুব কম মানুষই জানে। সবাই শুধু ভিজিট ভিসা কিংবা অন্যান্য ভিসা নিয়ে ব্যস্ত, যার ফলস্বরূপ এই ভিসার ক্ষেত্রে কম্পিটিশন নেই বললেই চলে এবং এর সাকসেস রেট 99%। সোজা বাংলায় বলতে গেলে এই ভিসাটির নাম চাকরি প্রার্থী ভিসা, যেটি জব সিকার ভিসা নামে ব্যাপক পরিচিত। ইয়েস গাইস, আজকে আমরা কথা বলবো পর্তুগাল জব সিকার ভিসা নিয়ে। যে ভিসাটিতে আপনি পর্তুগাল যেতে চাইলে কোনো প্রকার এলএমআইএ প্রয়োজন হবে না, আপনাকে কোনো ইংলিশ টেস্ট দিতে হবে না, এমনকি আপনি পঞ্চম শ্রেণী পাশ হলেও এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। গাইস, এই ভিসায় পর্তুগাল যেতে আপনার কোনো দালালের হাত ধরতে হবে না। আপনি কিভাবে নিজে নিজে এই ভিসার জন্য আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আইইএফপি ফর্ম সোর্স, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সোর্স, সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে দেখানো হবে। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাইস, আপনি জব সিকার ভিসায় পর্তুগাল যেতে চাইলে আপনার কোনো জব অফার লেটার লাগবে না, আপনি সে দেশে গিয়ে জব খুঁজতে পারবেন। তারপর জব অফার লেটার ম্যানেজ করে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। আর এই কাজটি আপনার 120 দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে, কেননা পর্তুগাল জব সিকার ভিসার মেয়াদ 4 মাস। তবে আপনি চাইলে আরও 2 মাস এই ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। পর্তুগাল জব সিকার ভিসায় যেতে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো, আপনার একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে, যেটির মেয়াদ থাকতে হবে কমপক্ষে 6 মাস। 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে, অবশ্যই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। এনআইডি কার্ডের ফটোকপি সাবমিট করতে হবে। ট্রাভেল ইন্স্যুরেন্সের পেপার সাবমিট করতে হবে। অবশ্যই ইন্স্যুরেন্স অ্যামাউন্ট 30,000 ইউরো হতে হবে। আসা যাওয়ার বিমান টিকিট শো করতে হবে। হোস্টেল রিজার্ভেশন প্রুফ দেখাতে হবে। এটা আপনি অনলাইনে ফ্রিতে বুক করতে পারবেন। 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হবে। অবশ্যই ক্লোজিং ব্যালেন্স যেন 2,000 ইউরো অর্থাৎ বাংলাদেশি টাকায় 2,40,000 টাকা থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। ট্রাভেল আইটিনারেরি একটি সাদা কাগজে লিখে সাবমিট করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাবমিট করতে হবে। আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারেজ সার্টিফিকেট সাবমিট করতে হবে। অবশ্যই এটি ইংরেজিতে ট্রান্সলেট করে নোটারি করে নিতে হবে। একটি ইউরোপাস স্টাইলে সিভি ও কভার লেটার সাবমিট করতে হবে। মনে রাখবেন, পর্তুগাল জব সিকার ভিসার আবেদনের ক্ষেত্রে সিভি ও কভার লেটার অবশ্যই সাবমিট করতে হবে। সো যারা এখনো ইউরোপাস স্টাইলে সিভি ও কভার লেটার মেক করেননি তারা দ্রুত মেক করে ফেলুন। আপনার সিভি যেন সঠিক কিওয়ার্ড রিলেটেড হয় সেদিকে খেয়াল রাখবেন। আর আপনারা যারা পারফেক্ট কিওয়ার্ড রিলেটেড ইউরোপাস স্টাইলে সিভি ও কভার লেটার মেক করতে চান, তারা পিন কমেন্টে দেয়া লিঙ্কে ক্লিক করে আমাদের সিভি এক্সপার্টদের সাথে যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন, এটি একটি পেইড সার্ভিস। কাইন্ডলি এই লিঙ্কে অন্যান্য বিষয়ে SMS দিবেন না। আমরা কোনো এজেন্ট নই, আমাদের উদ্দেশ্য শুধু আপনাদের সামনে সঠিক ইনফরমেশন তুলে ধরা ও রাইট ওয়ে প্রদর্শন করা। গাইস, নিজে নিজে অ্যাপ্লাই করে অনেকেই ইউরোপে গিয়েছে এবং যাচ্ছে, এটাই চিরন্তন সত্য। সো দালালদের কথায় পরিচিত না হয়ে নিজের অ্যাপ্লাই নিজে করার চেষ্টা করুন, এতে আপনার টাকাই সেফ হবে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট যে ডকুমেন্টটি লাগবে সেটি হলো আইইএফপি ফর্ম। এই ফর্মটি পূরণ করে বাকি ডকুমেন্টসগুলোর সাথে সাবমিট করতে হবে। এই ফর্মটির লিঙ্ক পিন কমেন্টে দেয়া আছে। আপনি এই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এটি শো করবে। আপনি এখানে আপনার নাম, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের ভ্যালিডিটি ডেট, ন্যাশনালিটি, ইমেল এবং নিচে অনেকগুলো জবের ক্যাটাগরি রয়েছে। সেখান থেকে আপনি 5টি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এরপর আপনার এক্সপেরিয়েন্স উল্লেখ করতে হবে। যে যে ভাষা আপনি পারেন সেগুলোতে টিক মার্ক দিন। কন্ট্যাক্ট ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ দিবেন এবং
এগুলোতে টিকমার্ক দিয়ে সাবমিট করে দিন। এরপর গাইস আপনার এই ফর্মটি প্রয়োজন হবে। এটি মূলত ভেরিফাইয়ের জন্য অনুমতিপত্র, অর্থাৎ আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ভেরিফাই করার জন্য পর্তুগালের অ্যাম্বাসির এই ফর্মটি প্রয়োজন হবে। এটি আপনি ইংলিশে ট্রান্সলেট করে প্রিন্ট করুন, দেন পূরণ করে ফাইলে সংযুক্ত করুন। দেন আপনার এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে নিয়ে পূরণ করতে হবে। এরপর ফাইলের সাথে সংযুক্ত করতে হবে। গাইস, এই ফর্মগুলোর ডাউনলোড লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। উপরোক্ত ডকুমেন্টসগুলো একসাথে করে একটি ফাইল মেক করুন। দেন বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পর্তুগাল জব সিকার ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। মনে রাখবেন গাইস, অ্যাপয়েন্টমেন্ট বুক করার 2 থেকে 3 মাস পর আপনি সিরিয়াল পাবেন। সো হোটেল বুকিংয়ের সময় অন্তত 4 মাস পর বুক করবেন। অর্থাৎ আপনি যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য জুলাই মাসে অ্যাপ্লাই করেন তাহলে হোটেল বুক করবেন নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে। এরপর যেদিন আপনি সিরিয়াল পাবেন সেদিন বিএফএস গ্লোবালে গিয়ে ফাইল সাবমিট করুন। দেন 80 থেকে 100 ইউরো পে করে ভিসার জন্য আবেদন করুন। ভিসা অ্যাপ্রুভ কিংবা রিজেক্ট হলে আপনার ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এবং আপনার ভিসা যদি অ্যাপ্রুভ হয় তাহলে ইনশাল্লাহ আপনি 4 মাসের একটি জব সিকার ভিসা পেয়ে যাবেন। পরবর্তীতে রিজিকদাতা যদি চায় ওয়ার্ক পারমিট নিয়ে সেখানে পিআরের মাধ্যমে স্থায়ী হয়ে যেতে পারবেন। গাইস, পরিশেষে আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনি 5ম শ্রেণী পাশ হলেও এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার বয়স 18 থেকে 65 বছরের মধ্যে হতে হবে। সর্বশক্তিমান মহান আল্লাহ যেন আপনাদের সকলকে ইউরোপের জন্য কবুল করে, এই আরজি রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।